$50 দিয়ে কি ট্রেডিং করে আপনি কি কোটিপতি হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কোটিপতি হতে পারবেন। কোটিপতি না হলেও লাখপতি অবশ্যই হতে পারবেন। $50 এমন একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা দিয়ে আপনি সহজেই খুব ভালোভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন। ট্রেডিং এর মূল জিনিস কি? মানি ম্যানেজমেন্ট। যারা বিগিনার লেভেলের ট্রেডার আছেন তারা মনে করেন যে মার্কেটে যদি লাখ লাখ টাকা নিয়ে আসি তাহলেই ট্রেডিং করা সম্ভব। আরে না রে ভাই, লাখ লাখ টাকা লাগে না মার্কেটে। মার্কেটে এমন একটা অ্যামাউন্ট লাগে যে অ্যামাউন্টটা দিয়ে আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। এবং আপনারা যারা মনে করেন যে আপনার অ্যাকুরেসি, ট্রেড নেওয়ার অ্যাকুরেসি যত বেশি হবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন বা তত বেশি প্রফিট বানাতে পারবেন, এটা একদম ভুল ধারণা। যার অ্যাকুরেসি 80%, সাপোজ 80% যার অ্যাকুরেসি, আর এমন কেউ আছে যে যার অ্যাকুরেসি 40% বা 40%, ঠিক আছে। এখন যে 80% অ্যাকুরেসি, তার কোনো মানি ম্যানেজমেন্ট নাই। যখন তার কোনো মানি ম্যানেজমেন্ট থাকে না, তখন সে কখনোই আপনি মানে প্রফিটেবল হতে পারে না আর কি। যার 80% অ্যাকুরেসি, সে হয়তোবা মানি ম্যানেজমেন্ট ফলো করতেছে না। মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করে তাহলে সে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আর যার 40%-এর অ্যাকুরেসি, 40টা মানে 10টা ডেট নিলে যার 4টা ডেট উইন হয়, সে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে, সে ঘুরে ফিরে 100% একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। কারণ কি ভাই, আমরা যারা ট্রেডিং এ আছি, যারা আজকে আমার প্রায় 5 বছরের ট্রেডিং কেরিয়ার, সো আমরা যারা ট্রেডিং করতেছি এখনো, সো আমরা মানে কখনোই আমরা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের বাইরে যাই না। আর যারা নতুন, বাংলাদেশের মধ্যে তো এখন অনেক ট্রেডার বের হয়ে গেছে, সবাই বলে যে এই বেশি বেশি ডলার বড়, বেশি বেশি ডলার করতে হবে, অ্যাকুরেসি বাড়াতে হবে। এটা একদম ভুল ধারণা। এটা আপনাদেরকে ভুল জিনিস শিখাইতেছে ওরা। এখানে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিসই হলো মানি ম্যানেজমেন্ট। যে মানি ম্যানেজমেন্ট করতে পারবে সে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে বা সাকসেস হতে পারবে। আর যে মানি ম্যানেজমেন্ট করতে পারবে না, সে কখনো এখান থেকে সাকসেসফুল হতে পারবে না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের উপরে কিছুই নেই, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি যে বললাম, যে থামলাইনের মধ্যে দেখাইলাম যে $50 দিয়ে কোটিপতি, টাইটেলও ছিল $50 দিয়ে কোটিপতি, এটা কি আদৌ সম্ভব কিনা? অবশ্যই ভাই সম্ভব, অবশ্যই। ট্রেডিং এমন একটা সেক্টর, এখানে কোনো লিমিটেশন নাই। এখানে যে আপনি টাকা ইনকাম করবেন, এই টাকা ইনকাম করার কোনো লিমিটেশনই নেই। এখানে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার সঠিক জিনিসগুলো জানা থাকতে হবে, সঠিক নলেজটা জানা থাকতে হবে। তাহলে একমাত্র এখান থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন বা একটা সাকসেসফুল কেরিয়ার দাঁড় করাতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারা ট্রেডিং করতে চান বা শিখতে চান, তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন এবং আমার সাথে লাইভে বসে কথাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যে এই আমার অ্যাকাউন্টে আছে কত $50, এই $50 দিয়ে আমি একটা মানি ম্যানেজমেন্ট করে দেখাবো। যেই মানি ম্যানেজমেন্টটা ফলো করলে আপনি কখনোই লস করবেন না। আপনি কখনোই লস তো করবেনই না, কখনো মানে কি বলে আপনি মানে প্রফিট ছাড়া লসের মুখে যাওয়ার কথা না। যে বাচ্চা বা একটা শিশু যখন ট্রেড করবে, ধরেন 5টা ট্রেড করলে তার একটা ট্রেড এমনি উইন হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যদি মার্কেট ট্রেড করেন, ঠিক আছে, আপনারা মার্কেট ট্রেড করেন, এখন আপনি যদি চোখ বন্ধ করে ট্রেডও করেন, মানে ভুলভাল, আপনি কিছু জানেন না, আপনার মাথায় কোনো নলেজ নাই, কোনো স্ট্র্যাটেজি জানেন না, আপনি মার্কেটে ট্রেড করতেছেন, তো আপনি যদি পর পর 5টা ট্রেড দেন, পর পর কি 5টা ট্রেডই লস হবে? যদি আপনার পর পর 5টা ট্রেডই লস হয়, তাইলে ভাই এখান থেকে চলে যান আপনি। কারণ আপনার কিসমত কিসমতে নাই এটা, বুঝছেন। 5টা ট্রেড নিলে একটা ট্রেড তো বলদেরও কানারও উইন হয়ে যাবে, তা আপনার হবে না। যদি না বুঝেও নেন তারপরও উইন হবে। এখন আপনার 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন হলেই আপনি প্রফিটের মধ্যে থাকবেন। কিভাবে থাকবেন ওই জিনিসগুলা আমি সুন্দরভাবে দেখাই দিব, বুঝাই দিব, ঠিক আছে। চলেন আমরা একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম দেখে আসি, যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। $50 মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। চলেন আমরা দেখে আসি। এটা হলো একটা ডেইলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটর। এটা হলো একটা ক্যালকুলেটর, আপনারা এটা সার্চ দিতে পারেন, ডেইলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটর সার্চ দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, ঠিক আছে।
আপনারা এখানে আসবেন, আসার পর আমাদের অ্যামাউন্ট কত, ক্যাপিটাল, মেন ক্যাপিটাল কত 50, আমরা 50 দিয়ে দিলাম। আমাদের কত পার্সেন্ট লাগবে ডেইলি, আমরা 5% নিয়ে এনাফ, মানে প্রতিদিন যদি 5%ও গেইন করতে পারি আমাদের জন্য এনাফ, আমাদের আর লাগবে না। এটা মানে ডেলি, আমরা ডেলি বেসিসে চাচ্ছি, ডেলি প্রতিদিন আমরা 5% করে গেইন করবো $50 কত দিন, 30 দিন, ঠিক আছে। দেওয়ার পর এই যে এখানে আছে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে ক্লিক করবেন, এই ক্যালকুলেটরে ক্লিক দিতে হবে। এই ক্যালকুলেটরে ক্লিক দেওয়ার পর দেখবেন আসল খেলা। এইখানে দেখেন, এইখানে যদি দেখেন যে এই জায়গাটায় ইনভেস্ট ভ্যালু, টোটাল ইন্টারেস্ট কত, ইনভেস্ট ভ্যালু এবং টোটাল ইন্টারেস্ট কত, এটা পুরোটা দেখাই দিচ্ছে এখানে, এখানে পুরোটা দেখতে পাচ্ছি আমরা। তো আমরা ইনভেস্ট করেছিলাম $50, $50 আমাদের এক মাসে হয়ে যাবে $216। তো আমাদের টোটাল লাভ কত হলো, টোটাল লাভ হলো এখানে আমাদের 166.10 পার্সেন্টেজ প্রফিট। টোটাল পার্সেন্টেজ এক মাসে টোটাল পার্সেন্টেজ প্রফিটটা কত হয়েছে, 332.2% আমরা রিটার্ন পাইছি। $50 দিয়ে 332% রিটার্ন পাবো আমরা যদি এই সিস্টেমে কাজ করি, ঠিক আছে। আমাদের ভাই এত লাগবো না, এত খাইতে যায় না, কম খান, আস্তে আস্তে খান, লং টাইমের জন্য খাইতে পারবেন, মানে প্রফিট করতে পারবেন আর কি। আমরা যদি নিচে যাই, নিচে গেলে দেখতে পারবেন আমাদের বেশি কিছু লাগবো না। দেখেন তো ভাই, আমাদের ডেইলি টার্গেট কত থাকবে, ডেইলি টার্গেট থাকবে কত, 2.50, 2.50, 2.50 মানে $1.50 হলেই আমাদের একদিনে টার্গেট কমপ্লিট। ভাই $50 দিয়ে 2.50 যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে ভাই আর কি করব, আর কি করবেন বলেন। আপনার $50 দিয়ে 2.50 মানে 2.50 ইনকাম করা ভাই কোনো ব্যাপার না, একদম ইজি। তো একটা জিনিস দেখেন যে আমাদের ডেইলি টার্গেট গুলা, মানে একদিনে কত লাগবে, এখানে প্রথম দিনের টার্গেট 2.50, 2.62, 2.76, 2.89। ভাই একদম মানে আমাদের যে টার্গেটটা আছে, টার্গেটটা খুবই কম, মানে আস্তে আস্তে দেখেন তো, আস্তে 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 কত, মানে ডেইলি টার্গেটটা যদি দেখেন মানে এতটাও কঠিন না কিন্তু, মানে একদম ইজি ভাবে আপনি বিশাল একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন এক মাসে। আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ডেইলি টার্গেট খুবই সিম্পল, মানে খুবই ছোট্ট, এটাকে যদি ফলো করেন তাহলে ভাই অনায়াসে ভাই ভালো কিছু করতে পারবেন। যদি এটাকে ফলো করতে পারেন ভাই আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, শুধু একবার এটা ফলো করে দেখেন, ঠিক আছে। আমাদের টোটাল এক মাসে আর্নিং হবে কত, আমাদের টোটাল এক মাসে আর্নিং হবে, আমি দেখেন একটা জিনিস দেখেন, আমাদের ক্যাপিটাল যখন নিই প্রায় $205, আমাদের ক্যাপিটাল যখন $205 হবে তখন আমাদের মার্কেট টার্গেট থাকবে শুধু $10। $205 দিয়া, মানে $205 দিয়ে 10.29 সেন্ট, 10.29 সেন্টের টার্গেট থাকবে একদিনে। ভাই এটা করা কি এতটাই কঠিন, আপনাদেরকে যে সিস্টেমটা দেখাইলাম এটা করা কি এতটাই কঠিন, এটা করাটা ভাই অনেক সহজ যদি আপনারা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন। এখন আসি যে মানি ম্যানেজমেন্টটা কিভাবে ফলো করবেন। সাপোজ $1 ট্রেড নিলেন, $1 ট্রেড নিলেন মার্কেটে, আমি মার্কেটে গিয়ে এটা বোঝাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আমি ট্রেড করে দেখাবো মার্কেটে, সমস্যা নেই। সাপোজ আপনি ট্রেড করেন, আপনার অ্যাকুরেসি আছে 20% বা 30%, মানে একজন নর্মাল যে কিছু জানে না, যে মানুষ কিছু জানে, ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নাই, ট্রেডিং এর কোনো স্ট্র্যাটেজি জানে না, কোনো কিছু জানে না, সে যদি এখানে মার্কেটে আইসে ট্রেড করে তাহলেও সে 10টা ট্রেড নিলে 2-3টা ট্রেড উইন হবেই, চোখ বন্ধ করে হয়ে যাবে। তো যার অ্যাকুরেসি 40% বা 30% সেও এই মার্কেট থেকে প্রফিট করতে পারবে। কিভাবে পারবে, সাপোজ আপনি একটা ট্রেড প্লেস করলেন, একটা ট্রেড করলেন, লস গেল,
আমাদের সেকেন্ড ট্রেড কত হবে, এটা কিন্তু মানি ম্যানেজমেন্টটা বুঝাচ্ছি আপনি কিভাবে ট্রেডটা করবেন। সেকেন্ড ট্রেড হবে $2, সেকেন্ড ট্রেড হবে $2, আমাদের দুইটা ট্রেডও লস গেল। আমাদের 3 নম্বর ট্রেড কত ডলার হবে, $5, এটাও লস গেল, আমাদের পরপর 3টা লস, এটাও লস গেল। তারপরের ট্রেডটা কত হবে, পরের ট্রেড হবে, এখন পরের ট্রেডটা এখানে 5, 6, 7, $8 আমাদের লস। এখানে আমরা $10ও নিতে পারি, আপনি চাইলে $10 নিতে পারবেন, কিন্তু আমার যেটা আমি $12 করে নেই, আমি $12 করে ট্রেড করি। তাহলে নেক্সট ট্রেড হবে $12, প্রথম ট্রেড লস, সেকেন্ড ট্রেড লস, থার্ড নাম্বার ট্রেড লস এবং ফোর্থ নাম্বার ট্রেডও লস। ফোর্থ নাম্বার ট্রেডও লস হয়ে গেছে আমাদের। এখন আমরা কত ডলার ট্রেড করবো, ফোন মানে $12, একদিক দিয়ে $12 ট্রেড লস, $12 পরে ট্রেড হবে $30। পরপর 5টা ট্রেডের মানি ম্যানেজমেন্ট এইটা। $50 দিয়ে পরপর মানি ম্যানেজমেন্ট করতে হলে এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখন এখন আপনার যদি সামান্যটুকু নলেজ থাকে, একটা যে কোনো ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন আপনি, তারপরও আপনার পরপর 5টা ট্রেড লস যাবে না, আপনার পরপর 5টা ট্রেড লস যাবে না, 5টা ট্রেড কখনোই লস যাবে না। আর যদি পরপর আপনার স্ট্র্যাটেজি পরপর 5টা ট্রেড লস দেয়, তাহলে ভাই আপনি ওই স্ট্র্যাটেজি নিয়ে কখনোই কিছু করতে পারবেন না। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পরপর পরপর কি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এমন এমন স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে, যে স্ট্র্যাটেজিগুলো আপনারা দেখলে, বুঝলে বা শিখলে আপনার পরপর 5টা ট্রেড কখনোই লস যাবে না। সো আপনারা ওই স্ট্র্যাটেজিগুলো শিখে আপনারা ট্রেড করেন, এইভাবে মানি ম্যানেজ করে আপনি 1 মাসে দেখেন আপনার কি হয়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভাই। ঠিক আছে? সো আপনারা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যে এই মানি ম্যানেজমেন্ট বা এই সিস্টেমেটিক ট্রেডিং এ আসেন। আপনারা জুয়া না খেললে এই মানি ম্যানেজমেন্ট বা সিস্টেমেটিক এই ট্রেডিং করেন, তাহলে এখানে প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, আমি ট্রেড করে দেখাচ্ছি, এই মানি ম্যানেজমেন্ট ফলো করবো, এখন মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে দেখাবো। ঠিক আছে, আমাদের প্রথম ট্রেড কয় ডলার, প্রথম ট্রেড হবে $1, প্রথম ট্রেড $1। আমি জরাবক ট্রেড নিব, এখন আমি কিছু করবো না, আমি দাব দুব জরাবক ট্রেড নিব। ঠিক আছে, নেক্সট ট্রেড আমি আপে গেলাম। আমাদের টার্গেট, প্রথম দিনের টার্গেট থাকবে $2.50। প্রথম দিনের টার্গেট থাকবে $2.50। ঠিক আছে, মানে এত সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট শিট বা মানি ম্যানেজমেন্ট করে আপনাদের কখনো কেউ দেখায়ও নাই, আমার মনে হয় কেউ দেখাইছে, যদি দেখাই থাকে তাহলে ভালো। এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি ভাই কখনোই মার্কেটে লস করবেন না, মার্কেট থেকে কখনোই লুজার হিসেবে বের হবেন না, এখানে আপনি 100% প্রফিটেবল হতে পারবেন। আমাদের প্রথম ট্রেডটা লস গেছে, আমাদের কত লাগবে, 2.50, 2.50 সেন্ট, 2.50 সেন্ট লাগবে আমাদের। তো আমাদের নেক্সট ট্রেড কত ডলার হবে, নেক্সট ট্রেডও $1 হবে। আমি নেক্সট ট্রেড ডাউনে নিয়ে নিলাম ভাই। এইভাবে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করেন ভাই, আপনার কখনোই লস হবে না। আপনি শুধু 5টা ট্রেড নিবেন, পরপর 5টা ট্রেড নিবেন, 5 ট্রেডে মধ্যে যদি একটাও যদি উইন যায়, তাহলেই ভাই আপনি প্রফিটে চলে আসবেন। এইভাবে ট্রেড করলে আপনি কখনোই লস করবেন না। পরপর 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড যদি উইন যায়, একটা ট্রেড, তাহলেই চলবে। একটা ট্রেড উইন, আপনি প্রফিটের মধ্যে চলে আসছেন। সো এখানে মানি ম্যানেজমেন্ট ছাড়া অন্য কিছু নাই ভাই, ট্রেডিং করতে হলে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আচ্ছা, আমাদের এই দিকটা লস গেছে। ঠিক আছে, এখন আমরা কত ডলার ট্রেড প্লেস করবো, আমরা কিন্তু অলরেডি দেখেন, দেখাই দিই, আমরা কিন্তু $1 প্রফিটে আছি, মানে একটু হয়তো বা লস গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মানে অ্যামাউন্ট $50 অ্যামাউন্ট ঠিক আছে। আমি এখন ট্রেড কি করব, $2 প্লেস করব, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব। আমরা ডাউনের ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিয়েছি, দেখা যাক মার্কেট কি করে। আমি এখানে তেমন একটা স্ট্র্যাটেজি ফলো করতেছি না বা কোনো কিছু ফলো করতেছি না, আমি দেখাচ্ছি যে লস হলে, যে যদি লস হয় যে কিভাবে আমরা মানে আমাদের অ্যামাউন্টটা কি আর ক্যাপিটালটা কিভাবে ম্যানেজ করতে হবে, মানে মানি ম্যানেজমেন্টটা বোঝানোর চেষ্টা করি। যদি এটাও লস যায়, তারপরে ট্রেডটা কি হবে দেখাই দিই। 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড লস, একটা ট্রেড উইন হলেই আপনি প্রফিটে চলে আসবেন। 5টার মধ্যে একটা ট্রেড উইন, আমাদের পরপর 2টা ট্রেড লস গেছে।
সেকেন্ড নাম্বার ট্রেড হবে, থার্ড নাম্বার ট্রেড হবে কত, $5। এই ট্রেডটা হবে $5। নেক্সট ট্রেড আমি ডাউনে গেলাম, আবার ডাউনে গেলাম। যদি এটাও লস হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে পরের ট্রেডটা যদি উইন হয় আপনি ঘুরে ফিরে প্রফিটে চলে আসবেন। দেখা যাক কি করে। এই ট্রেডটা লস গেলে কত ডলার ট্রেড হবে আমাদের, হবে $12 ট্রেড। আপনি $10 নিতে পারেন, $11 নিতে পারেন বা $9 নিতে পারেন, কিন্তু আমি $12 প্রেফার করি যে আপনারা যদি $12 নেন তাহলে একদম এটা মানে ফুললি আপনার লস রিকভারি হয়ে আপনি প্রফিটে চলে আসবেন। দেখা যাক কি করে মার্কেট। নেক্সট ট্রেড হবে আমাদের $12। তো আপনারা 5টার মধ্যে একটা ট্রেড যদি উইন করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। মানে প্রফিট মানে মানি ম্যানেজমেন্টের মূল জিনিসটাই কিন্তু এটা। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনোই এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনোই এখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব না ভাই। আমি বারবার বলতেছি, আমি সব জায়গায় এই কথাই বলতেছি। আমরা নেক্সট ট্রেড নিয়ে নিছি, $12 ট্রেড করছে কত, $12 ট্রেড আবার ডিরেকশনে নিয়ে নিছি। যদি এই ট্রেডটা লস যায় পরের ট্রেড হবে আমাদের লাস্ট ট্রেড। $50 মানি ম্যানেজমেন্ট হলো এইটা, $50 মানি ম্যানেজমেন্ট হলো এইটা। মানে 5টার মধ্যে একটা ট্রেড যদি উইন যায় তাহলে আপনি প্রফিটে চলে যাবেন। দেখা যাক মার্কেট কি করে আমাদের। নেক্সট ট্রেড হবে আমাদের একদম ফুল অ্যামাউন্ট, মানে $30 ট্রেড হবে। 5টা ট্রেড নিব, 5টার মধ্যে একটা যদি উইন থাকেন, আপনি একটা যদি উইন করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল মানে প্রফিটের মুখ দেখবেন বা প্রফিটে চলে যাবেন। এখানে আবার কঠিন কোনো রকেট সায়েন্স না, এখানে মানে সহজ ভাষায় আমি সহজেই বলে দিয়েছি, সহজেই বুঝাই দিয়েছি যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। 5টা ট্রেড নিলে যদি আপনার একটা ট্রেড প্রফিট হয় আপনি প্রফিটে চলে যাবেন ভাই। এখানে ট্রেডিংটা কি সহজভাবে নেন, ট্রেডিংটা তেমন কঠিন বিষয় না। যদি আমরা এই ট্রেডটা উইন যায় আমাদের তাহলে আমরা প্রফিটে চলে আসবো। লাস্ট পর্যন্ত ডোজি বানিয়ে দিয়েছি আমরা, নেক্সট ট্রেড আবার ডিরেকশনে নিয়ে নিয়েছি। $30 ট্রেড, 5টা ট্রেড নিয়েছি, 5টাতে আমাদের 4টা লস গেছে। 5টা ট্রেড থেকে 4টা ট্রেড লস গেছে আমাদের, ঠিক আছে। 5টা ট্রেড থেকে আমাদের 4টাই লস। এখন আমাদের 5 নাম্বার ট্রেড চলতেছে, দেখা যাক মার্কেট কি করে। মার্কেটে টার্গেট উপরে আছে, মার্কেট টার্গেটটা উপরে ছিল, একটা লেভেল ছিল, এখানে লেভেলটা তো ব্রেক করতে দিতে পারে না, রিটেস্ট করছে, ডোজি বানাইছে। সো মার্কেটে বাইং প্রেশার বেশি, এই জিনিসটা দেখে আমি আপার ডিরেকশনে ট্রেড প্লেস করছি। যদি এই ট্রেডটা 5টার মধ্যে, এটা হলো 5 নাম্বার ট্রেড চলতেছে, 4টা লস গেছে আমাদের, 5 নাম্বার ট্রেড চলতেছে, এটা 5 নাম্বারটা যদি প্রফিট হয় আমরা একদম লস রিকভারি করে একদম প্রফিটে চলে আসবো। দেখা যাক লাস্ট মোমেন্টে কি করে মার্কেট। 7 সেকেন্ড আছে আরো। 5 4 3 2 1 প্রফিট। আমরা কিন্তু প্রফিটে চলে আসছি। আমাদের 5টা ট্রেড নিছি, আমরা 5টা থেকে আমাদের একটা ট্রেড উইন গেছে। আপনাদের সাথে লাইভে আমি কাজটা করে দেখাইছি। 5টা ট্রেড নিছি, 5টা থেকে একটা ট্রেড উইন গেছে, আমরা প্রফিটে চলে আসছি। আমরা প্রফিটে কিন্তু চলে আসলাম। আমাদের $2.50 টার্গেট ছিল, আমরা 5টার মধ্যে একটা ট্রেড উইন করছি, কত ডলারে চলে আসছি, 58 ডলারে চলে আসছি, $58 চলে আসছি। সো ভাই এইভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন ভাই, আপনি কখনোই লস করবেন না, আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন 100%, ঠিক আছে। যারা ট্রেডিং শিখতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমার সাথে লাইভে কথা বলতে পারবেন।